বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের রেসিপিতে আমি শেয়ার করছি একটা আলু আর একটা ডিম দিয়ে দারুণ মজার একটা সজনে ফুলের রেসিপি। এই রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখে নাও কি কি লাগে এটা বানাতে। আমি এখানটায় নিয়ে নিয়েছি একটা টমেটোকে কেটে, একটা পেঁয়াজ আর একটা আলুকে ভালোভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানটায় দুটো কাঁচা লঙ্কা। ভালোভাবে আমি সজনে ফুলটাকে বেছে নিয়েছি। এবার আমি এটাকে গরম জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। গরম জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিলে পোকামাকড়টাও বেরিয়ে যাবে আর এর মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটাও চলে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি আমি। ঝরিয়ে নেওয়ার পর এবার চলে যাই রান্নার প্রসেসে। প্রথমে আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম সরষের। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে। গোটা জিরেটা দেওয়ার পর আমি এখানটায় 1 চামচ মতো কেটে রাখা রসুন কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানটায় 1 চামচ মতো গ্রিন চিলি। এটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। যখন এরকম টাইপের কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে। দেখো আমার পেঁয়াজটা প্রায় সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে রয়েছে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লবণ। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। মশলাটাকে যখন মিক্স করবেন তখন যেমন গ্যাসের ফ্লেমটা লো থাকে, নাহলে মশলাটা জ্বলে যাবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। সবগুলো মিক্স করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। টমেটোটা কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটু যখন নাড়াচাড়া করবেন তখনই দেখবেন টমেটোগুলো গলে আসবে। তখন এই চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে দিতে হবে যাতে পেঁয়াজ টমেটো সব একসঙ্গে মিক্স হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এর মধ্যে তেলগুলো বেরিয়ে আসছে। এবার বুঝতে পারবেন যে আপনার মশলাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য আমি এর মধ্যে আগে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি। অন্ততপক্ষে বাড়িতে তোমরা একবার এটা অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে লাজবাব লাগে একদম। আর এটা রান্না করলে ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। এবার আমি এটাকে দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর এটাকে আমি মাত্র 2 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নিচ্ছি। তাহলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। দেখো আলুটা আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই সজনে ফুলগুলো। সজনে ফুলটা দেওয়ার পর আমি আবার এটাকে মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি, কারণ সজনে ফুলটা লাস্টে দিচ্ছি যে সজনে ফুলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সজনে ফুলটা দিয়ে মিক্স করে আমি আবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো কুক করে নেব। জাস্ট 5 থেকে 6 মিনিটে এই রান্নাটা একদম রেডি হয়ে যায়। তোমরা একদম অবশ্যই এটা ট্রাই করে দেখো। বাচ্চা বড় সবাই চেটেমুটে খেয়ে ফেলবে। হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কোনো জল দিচ্ছি না আমি, সজনে ফুল থেকে অলরেডি জল বেরোবে। ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো কুক করে নিলাম। দেখো কত সুন্দর হয়ে এসেছে। এবার তেলগুলো বেরিয়ে আসছে। আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে। নাড়াচাড়া করার পর আমি এটার মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি আলাদা করে বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছিলাম। ডিমটা দেওয়ার পর আমি এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে দেব। ডিমটা সঙ্গে সঙ্গে ভালোভাবে মিক্স করে দেবেন না। খুব ভালো করে মিক্স করে নিলে কিন্তু স্বাদটা একটু অন্য রকমের হয়ে যায়। তাই হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন যাতে ভাজার পর ডিমের একটু একটু দানাগুলো মুখের মধ্যে আসে, তাহলে খেতে আরও সুস্বাদু লাগবে। তাই হালকা করে নেড়ে দেবেন, ভালো করে ম্যাশ করবেন না। এরকমভাবে হালকা হাতে নাড়তে থাকতে হবে। 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিলেই হয়ে যাবে। একদম ঝরঝরে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ধনেপাতা দিয়ে এটাকে
গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। দেখুন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে লাস্টে বেলায় হাফ চামচ মতো চিনি দিয়ে দিতে পারেন। আমরা এখানটায় চিনিটা দিচ্ছি না, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো তবে বিদায় জানাচ্ছি, অন্য একটা পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।